অনার্স পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষ। সারা বছর পড়াশোনা না করে অনার্সের স্টুডেন্টরা মনে করে যে ভালো সিজিপিএ পরে অর্জন সম্ভব, কিন্তু অনার্স পদার্থবিজ্ঞানে সেটি সম্ভব নয়। আমার নিজের কলেজের স্টুডেন্টকেও দেখেছি এবং অন্যান্য কলেজের স্টুডেন্টদেরও একই অবস্থা দেখেছি বা শুনেছি। সম্প্রতি শেষ হয়েছে অনার্স প্রথম বর্ষের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়ে গেছে। তাদের যারা পরীক্ষা দিয়েছিল অনার্স প্রথম বর্ষে, রেজাল্ট হয়নি। সবাই হয়তোবা এখন ক্লাসগুলো কলেজগুলোতে ক্লাস শুরু করবে। আমার কলেজেও ক্লাস শুরু হবে কিছুদিন পর থেকে। কেউ প্রমোটেড হবে, কেউ নট প্রমোটেড হবে, কেউ ভালো রেজাল্ট করবে, কেউ হয়তোবা ইমপ্রুভমেন্ট থাকবে, মানে ফেল করবে আবার পরীক্ষা দেবে, এরকম বিষয় কিছু থাকবে। তো ফার্স্ট ইয়ারের অভিজ্ঞতা থেকে যারা ভুক্তভোগী হয়েছ তাদেরকে অবশ্যই বলবো শুরু থেকে শুরু করো। তাই আমিও শুরু থেকে শুরু করছি। অনার্স প্রথম বর্ষের অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু থেকেই শুরু হচ্ছে। অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে অনেকে। হ্যাঁ, ক্লাস শুরু 15 ফেব্রুয়ারি থেকে, এবং অফলাইনে সেউজগাড়িতে, আমার যেহেতু কর্মস্থল বগুড়াতে, সরকারি আজিজুল হক কলেজ তার পাশে সেউজগাড়িতে অফলাইন ব্যাচ শুরু হচ্ছে 1 মার্চ। এবং বলে রাখা ভালো, অনার্স প্রথম বর্ষে যারা এখন ক্লাস করছে, হ্যাঁ, মানে কি বলবো আর কি, যারা তাদেরকে ওল্ড নাকি নিউ বলবো, নিউ ফার্স্ট ইয়ারই বলি আর কি, যেহেতু সারা আজকে থেকে কিছুদিন মানে ল্যাব পরীক্ষা তো প্রায় শেষ হয়ে গেছে প্রত্যেকটা কলেজে, হ্যাঁ, তারা এখন সেকেন্ডারি বলা যাবে। যারা অনার্স প্রথম বর্ষে ক্লাস করছে তাদের জন্য কিন্তু কোর্স চলমান আছে। ওকে, ভর্তি চলমান আছে, পরীক্ষার আগ পর্যন্তও চলমান থাকবে। কারণ অনলাইনে যে কোর্সটা আমি করাই সেই ক্লাসগুলো ফেসবুকে লাইভ নিয়ে সেগুলো কিন্তু সেভ করে রেখে দেই পরীক্ষার আগ পর্যন্ত বা পরীক্ষা পর্যন্ত, যেটাই বলি না কেন, নেভার ডিলেট অপশন দিলে থেকে যায়, পরে এক সময় ডিলেট করে দেই। এটা একটা গ্রেট অপরচুনিটি। আর যারা আমার কলেজে আছো বা কলেজের আশেপাশে আছো তাদের জন্য তো অবশ্যই অফলাইনে ওয়েলকাম। তো আজকে অনার্স প্রথম বর্ষের 3টা কোর্সের মধ্যে একটা কোর্স হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। ইট ইজ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল ফর সেকেন্ড ইয়ার। ওকে, এর একটা প্রশ্ন আমরা সলভ করব, বলতে পারো ফ্রি ক্লাস। অনেকে বলে স্যার ফ্রি ক্লাস দেন, কারণ বাইরের স্টুডেন্টগুলো তো ফ্রি ক্লাস দেখবে, তারপরে তো ভর্তি হবে। ওকে, তো দ্বিতীয় অধ্যায় অনার্স কি বলবো, চিরায়ত বলবিদ্যার মানে মেজর কোর্সের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। প্রথম অধ্যায়ের কিন্তু আমি দু একটা ক্লাস দেওয়া হয়েছে। ওকে, ইউটিউবে আছে। বলে রাখা ভালো, ক্লাসগুলো কিন্তু একই সাথে ইউটিউব এবং ফেসবুকে দেওয়া হয়। তা আমরা অবশ্যই পরিপূর্ণ ক্লাসের জন্য ইউটিউবটাকেও একটু ফলো করবে বা সাবস্ক্রাইব করবে বা দেখবে। তো শুরু করি আজকে চিরায়ত বলবিদ্যার ল্যাগ্রাঞ্জের সমীকরণে একটা প্রশ্ন পড়ব। প্রশ্নটা হচ্ছে, কোনো তলে দুইটা বিন্দুর মধ্যে, প্রশ্নটা আমি লিখি, দেখাও যে বা প্রমাণ করো যে কোনো তলে দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হবে সরল রেখা। এটা তোমরা অনেকেই জানো, অনেকেই জানো যে কোনো তলে দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হবে সরল রেখা। এটা প্রুফ করতে হবে। হ্যাঁ, বলতে পারো যে এটা ল্যাগ্রাঞ্জের সমীকরণের প্রথম দিকের বেসিক প্রশ্ন, যদি এটা ল্যাগ্রাঞ্জের সমীকরণ না বা অয়লারের সমীকরণ না, কিন্তু এটা পরীক্ষা কিন্তু আসে। ওকে, আমরা একটু দেখি, একটা তল আমি অঙ্কন করি আগে। তল মানে কি, ইংরেজিতে প্লেন, বাংলায় তল, যাই হোক, এক্স ওয়াই একটা তল। হ্যাঁ, দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, কোনো তলে দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, আমি একটা চিত্র অঙ্কন করলাম। এইভাবে না, একটু সুবিধা মতো আমি দেই। ওকে, ঠিক আছে, এটা 1 নং অবস্থান, এটা 2 নং অবস্থান। ওকে, এই ক্ষুদ্র একটা অংশ নিলাম, এইটুকু পথের 1 থেকে 2 নং পথের ক্ষুদ্র একটি অংশ নিলাম, এটাকে বললাম ডিএস। ক্ষুদ্র অংশটা কি, ডিএস। তো 1 থেকে 2 এর পথ অনেক বড়,
তুলনামূলক বড়, অনেক বড় বলছি না, বড়, তার মধ্যে ছোট্ট একটা অংশ আমি নিলাম ডিএস। তো এইটুকুতে এক্স অক্ষ বরাবর কতটুকু অতিক্রম করেছে, ডিএক্স পরিমাণ, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু অতিক্রম করেছে, ডিওয়াই পরিমাণ। মানে এইটুকু ডিওয়াই তো এইটুকু ডিওয়াই, এইটুকু ডিএক্স তো এইটুকু ডিএক্স। আমি বুঝে নিলাম, মানে তল এক্স ওয়াই প্লেনে দুটো অংশ ডিএক্স ডিওয়াই, এটা বোঝার কথা সবাই। ওকে, এখন এই দুটার মধ্যে এটা তো একটা কার্ভ লাইন, হ্যাঁ, কার্ভটা এরকম বাঁকানো হয়, এরকম হতে পারতো, যাই হোক হতে পারতো। তো বিষয়টা হচ্ছে কিন্তু এটা সমগ্র ত্রিভুজের মধ্যে, কারণ এই যে কার্ভ লাইনটা আছে ডিএস, এটাকে, হ্যাঁ, এটাকে কিন্তু এই স্পর্শক বরাবর এরকম অঙ্কন করে তারপর আমি এই যে এরকম ত্রিভুজটা করেছি, তুমি স্পর্শক এখানে আঁকতে পারো, যাই হোক না আঁকলেও সমস্যা নেই, এটা কিন্তু একটা সমগ্র ত্রিভুজের মতো। হ্যাঁ, ওই কার্ভ লাইনের ডিএস এর যে বাঁকা অংশ যদি থাকে ওটাকে ওখান দিয়ে স্পর্শক কল্পনা করতে হবে, হ্যাঁ, স্পর্শক কল্পনা করতে হবে, স্ট্রেট লাইন। তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ যার ডিএস এত, ডিএক্স এত, ডিওয়াই এত। ওকে, সিম্পলি আমরা কি লিখতে পারি, সিম্পলি আমরা লিখতে পারি, হ্যাঁ, তাহলে তলে এক্স ওয়াই তলের উপর ক্ষুদ্র দূরত্ব কত, ডিএস। ডিএস এর জন্য কি লেখা যেতে পারে, ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। ইজ ইট রাইট? ওকে, হাইপোটেনিয়াস মানে অতিভুজের উপর স্কোয়ার করে বাকি দুইটা স্কোয়ার করে যোগ করলে সমান, পিথাগোরাস রুল আর কি। ওকে, তাহলে ডিএসটা কি হচ্ছে, রুট ওভার ডিএক্স ডিওয়াই। ওকে, সিম্পলি এখন যদি আমি মনে করি যে এখান থেকে আমি ডিএক্স কমন নেব, সরি ডিএক্স স্কোয়ার কমন নেব, আমি ভেঙে চলে দিচ্ছি। সবাই বলে স্যার ডিটেল পড়ান, ডিটেল পড়ান। তো ফার্স্ট ইয়ারের যে কোর্স আছে সেখানে যারা ভর্তি হয়েছে বা ভর্তি হচ্ছে তারা কিন্তু যথেষ্ট প্লেসড আর কি, আমি এ টু জেড ভেঙে দেখাই আর কি, হ্যাঁ, কারণ এতে খুব একটা আমার সমস্যা হয় না। হ্যাঁ, তো এখান থেকে কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে হচ্ছে, সরি, ওকে, এর ভেতর থেকে ডিএক্স স্কোয়ার কমন না মানে এটা ডিএক্স স্কোয়ার বাইরে চলে আসবে, মানে ডিএক্স স্কোয়ার বাইরে চলে আসলে সেটা কি হবে, ডিএক্স। তার মানে কমন না মানে হচ্ছে বাইরে, ভেতর থেকে তুমি ডিএক্স স্কোয়ার এই যে এরকম করে নিয়ে আসলা, হ্যাঁ, এখান থেকে নিয়ে আসলা, আর ভেতরে কিন্তু এটাতে ভাগ হয়ে যায়, কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। ওকে, তাহলে এটা কি হচ্ছে, পরের লাইনে আমি ভেঙে ভেঙে করতেছি, পরের লাইনে কি হচ্ছে রে বাবা, হুম, পরের লাইনে ওয়ান প্লাস, তোমরা ভালো করে জানো ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যায় স্থানাঙ্কগুলো কিন্তু নর্মাল স্থানাঙ্কের চেয়ে একটু ভিন্ন রকম, হ্যাঁ, এই জন্য প্রথম চ্যাপ্টারে কিন্তু সার্বিক স্থানাঙ্ক, হ্যাঁ, এগুলো আমরা পড়েছিলাম, সার্বিক বল, এগুলো সার্বিক বেগ, এগুলো কিন্তু পড়েছিলাম। হ্যাঁ, তো এটাকে কি বলা যায়, ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্রাইম, অনেকে পড়েছো, ওয়াই ওয়ান পড়েছো, মানে ফার্স্ট ডেরিভেটিভ। এখন এই ফার্স্ট ডেরিভেটিভকে প্রকাশ করা হয় এটা দ্বারা, আর এইটার উপর যদি স্কোয়ার থাকে, হ্যাঁ, এইটা যে কথা আর এইটা একই কথা, এটা লেখা যে কথা, আর ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটা লেখাও একই কথা। ওকে, তাহলে কি হচ্ছে, এটাকে বলবো ওয়াই এর উপরে ডট তো থাকবেই, সাথে এই যে স্কোয়ার যেহেতু আছে এটা হচ্ছে স্কোয়ার, দ্যাট মিনস এইটা, আর এটা হয়ে যাচ্ছে ডিএক্স। তো ডিএস এত। এখন এটা হচ্ছে ক্ষুদ্র অংশের একটা ডিফারেন্সিয়াল টার্ম ডিএস। এখন এটা থেকে তুমি 1 এবং 2 নং পথের যদি দূরত্ব মেজার করতে যাও, 1 এবং 2 নং পথের যদি মিনিমাম ডিস্টেন্স বা দূরত্ব মেজার করতে যাও, তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা লিখবো কি, অতএব 1 ক্ষেত্রে হতে 2 নং এর দূরত্ব, ওকে, 1 হতে 2 নং এর দূরত্ব বা বক্ররেখার মোট দৈর্ঘ্য যেটাই বলি না কেন, অতএব 1 to 2 I equal to integration of ds, ইন্টিগ্রেশন অফ ডিএস, এটাকে আমি বলবো 1 থেকে 2। ঠিক আছে, আমি এটা এখন এন বসিয়ে দেব, কি আসতেছে এখানে, ডিএসটা কি ছিল, রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ডিএক্স। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন কি করব আমরা, এটা একটা ফাংশন, কি বললাম, এটা একটি ফাংশন ধরে নেওয়া হবে, একটা ফাংশন এফ ধরে নিলাম আমার প্রমাণের সুবিধার জন্য।
তো পরের লাইন আমি কি লিখবো, I ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1 টু f ds, ওকে, ও সরি, এটা তো ds না, dx। যেখানে f ইকুয়াল টু কত, এত, যেখানে f ইকুয়াল টু এত। এখন এই f সমীকরণটা নিয়ে আমার কাজ, f সমীকরণটা নিয়েই আমার কাজ হবে আর কি। এগুলো একটু মুছে দিই। তাহলে এখানে হ্যাঁ, f ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস y ডট স্কোয়ার dx। সো এটা করতে হবে, এটা করতে হবে কেন, হয়তো বলতে পারো স্যার কেন করব। তো অ্যান্সার পুরোপুরি প্রশ্নটা পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা ওয়াইলারের কি বলবো সমীকরণ ব্যবহার করব, ওয়াইলারের সমীকরণ বের করব। এর জন্য ওয়াইলারের সমীকরণ অবশ্যই আমরা প্রমাণটা এই চ্যাপ্টারে কোর্সের মধ্যে পড়বো। আমি তো একটা প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নের অংশ তো অবশ্যই আসতেই পারে, হ্যাঁ। তো ওয়াইলারের মানে সমীকরণ ব্যবহার করার জন্য আমার এইটা লাগবে, একটু পরে বুঝতে পারবে। তো এখানে কি এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছি ওয়াই এর সাপেক্ষে, এখানে কি ওয়াই আছে রে বাবা, নাই, তাহলে কি হবে শূন্য। এবং এই ডেল এফ ডেল ওয়াই ডটের সাপেক্ষে করলে কিন্তু শূন্য হচ্ছে না, কি হচ্ছে সেটা আমি একটু দেখে বলি। হুম, তো এটা আমরা সামনে বসাবো। হুম, ও আচ্ছা, এফ মানে তো ডিএক্সটা হবে না, এফ মানে মাঝেরটুকু আর কি, ডিএক্স তো এক্সট্রাই থাকতেছে, ওকে। তো ইন্টিগ্রেশন 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, ওকে, এটা এটা আমার মনে হয় ইন্টিগ্রেশন সহজে করতে পারার কথা। একটু দেখি, সরি, ডিফারেন্সিয়েশনটা সহজে পারার কথা। এটা পাওয়ারের ডিফারেন্সিয়েশন, এর পাওয়ার কত রে বাবা, হাফ, কত, হাফ। তাহলে হাফ নিচে নেমে আসবে, আর যা আছে 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, এর থেকে হাফ থেকে এক বিয়োগ হবে। এবং এখানে যেহেতু এইটা আছে, ওয়াই ডট আছে, তাহলে ওয়াই ডট যুক্ত রাশির উপর কাজ করবে। ওয়াই ডট যুক্ত রাশির উপর কাজ করলে কি উৎপন্ন হবে, 2y ডট, ঠিক আছে, এই 2 ক্রস, তাহলে থাকছে কি, সরি এটা পরে দিচ্ছি আমি, থাকছে কি ওয়াই ডট 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 কত হবে, মাইনাস হাফ, ওকে। সিম্পলি যদি বলি আমি ওয়াই ডট, এই এটা মানে কি ইনভার্স রুট, ইনভার্স রুট কিন্তু, তাহলে 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, ওকে, এই যে রুট। তাহলে ডেল এফ ডেল ওয়াই ডট থাকতেছে কিন্তু আমার এইটা, আমার এই দুটো জিনিস কাজে লাগবে। বই পুস্তকে দেখবে বা গাইডগুলোতে দেখবে হঠাৎ করে এইগুলো না বলে হঠাৎ করে এটা লিখে দিয়েছে, তো এটা ইললজিক্যাল, হ্যাঁ, এভাবে কিন্তু পড়ানো হবে না, একদম এ টু জেড ভেঙেই পড়ানো হবে, ওকে। তাহলে আমি একটু দেখি পরের স্টেপটাতে। আমরা জানি বা ওয়েলারের সমীকরণ হতে পাই, আমরা জানি না লিখলে হবে ওয়েলারের সমীকরণ হতে পাই, কি পাই, ডেল এফ ডেল ওয়াই মাইনাস ইকুয়াল টু 0। এখন আমরা বসাবো, এইটা মানে 0 বসায় দিলাম, আর এইটা মানে এইটা, ওকে, আমরা বসিয়ে দিই। 0 মাইনাস ডি ডি এক্স থাকছে কি ওয়াই ডট রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু 0। পরের লাইনে কিন্তু এই মাইনাস আরই থাকছে না, চলে যাচ্ছে, ওকে, আমি আগেই লিখে দিলাম, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এই ভেতরের রাশিগুলোকে মুক্ত করতে হবে বা এই ভেতরে যেতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশনকে আমরা যদি ক্রস করি, কিভাবে করব, ইন্টিগ্রেশন করে ডি ডি এক্স তাহলে কি হচ্ছে, ডিএক্স ডিএক্স ক্রস,
তুমি লিখতে পারো সমাকলন করে পাই, এটুকু অন্তত লিখতে পারো, না করলেও কেউ তোমাকে মার্ক কাটবে না, তুমি ইন্টিগ্রেশন করেছো দেখাই যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই ডট 1 প্লাস ওয়াই ডট ওকে স্কোয়ার ওকে শূন্য প্লাস ধ্রুবক, একটা এই ধ্রুবককে আমি বললাম কি কি ধ্রুবক বলা যেতে পারে, বইতে এও নিতে পারে বিও নিতে পারে। ওকে, আমি হয়তোবা এ নিলাম। ওকে, ঠিক আছে, সেটা পরে আসছে, এ বি কোনো বিষয় না। এখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু কত এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি অফ সামথিং মানে কি সামথিং, তাহলে অ্যান্সার হবে কি ওয়াই ডট 1 প্লাস ওয়াই, এটা তো রুট হবে, আগে রুটটা দিয়ে দিই, 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু এ, দ্যাট মিনস ধ্রুবক একটা যুক্ত হলো। হ্যাঁ, এখন কি হচ্ছে রে বাবা, এখন কাজটা একটু ইজি হয়ে এসেছে। তো পরের লাইন যদি আমি লিখতে চাই, উপরে লিখছি আমি, তো আড়াআড়ি গুণ করবো বা ক্রস মাল্টিপ্লাই করব এ রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, সিম্পলি ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, দেন ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার, দেন সাইড চেঞ্জ করে পাই আমরা কি পাই, দেখো তো এরকম পাওয়া যায় কিনা। এখন ওয়াই ডট স্কোয়ার যদি কমন নিই আমি, 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার, তাহলে কি থাকছে, তাহলে কি থাকছে, তো এটা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এটা ওয়াই ডট স্কোয়ার এই পাশে রেখে সবকিছু এই পাশে পার করে দিলাম, 1 মাইনাস এ স্কোয়ার, তাহলে কি হচ্ছে ওয়াই ডট ইকুয়াল টু এ রুট 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাকে একটা ধ্রুব, এটা পুরোটাই ধ্রুব, এটা একটা ধ্রুবক ছিল, আর একটা রাশি চলে আসলো, তাহলে এটাকে আমরা কি দেবো, আরেকটা ধ্রুবক ধরি আমরা, আরেকটা ধ্রুবক ধরলাম, এটাকে বললাম এম ধ্রুবক, কারণ যেহেতু সরল রেখা, তো আমি এই ধ্রুবকটাকে এখন ঢাল হিসাবে প্রকাশ করব, আগে থেকে আমি ইন্টেনশনালি এম ধরবো, ওকে, না ধরলেও সমস্যা নেই। তাহলে ওয়াই ডট ইকুয়াল টু এম, এইটাকে কি ধরছি আমি, এম ধরেছি। ওয়াই ডট ইকুয়াল টু যদি এম হয়, আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। ওয়াই ডট মানে কি ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু এম, দেন সিম্পলি বোথ সাইডে যদি ডিএক্স দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে ডি ওয়াই ইকুয়াল টু এম ডিএক্স, দেন by integrating dy equal to m integration dx, because m is constant, so it will be in front, মানে ফ্রন্টে থাকবে, সামনে চলে আসবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ওকে, তো y equal to mx plus c, here c is a integral constant, কারণ লিমিট নেই মানে একটা কনস্ট্যান্ট যুক্ত হবে, and this is the equation of straight line. সো দুইটা বিন্দুর মধ্যে, কোনো তলে দুইটা বিন্দুর মধ্যে কিন্তু সর্বনিম্ন দূরত্ব কি হতে পারে, সর্বনিম্ন দূরত্ব কিন্তু একটা সরলরেখা। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, একটা ভালো ক্লাস করলাম। আর অনলাইন কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবে। আর এটা বলে রাখি ভালো যে একসাথে অনেক ফ্রেন্ডরা মিলে বা সহপাঠী মিলে যদি তোমরা ভর্তি হতে চাও, অবশ্যই কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয় আর কি। ওকে, সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।